ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جنبنا الله أكبر মুমিন তো তারাই তাদেরকে চেনার জন্য তিনটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নাম্বার 1 হলো ইমানদারদের সামনে যখন আল্লাহর নাম না হয় আল্লাহর ভয়ে তার দিলটা কাঁপতে থাকে। নাম্বার 2 হলো তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ইমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। নাম্বার 3 হলো ইমানদাররা সর্বক্ষণ ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বন্ধুগণ, আল্লাহ যে শোনেন, আল্লাহ যে বান্দার সকল কিছু বোঝেন, তা 55,000 বর্গ মাইলের সোনার বাংলার এই বান্দাগুলো তা নিজের চোখের সামনে দেখে ফেলল, বাস্তবে দেখে ফেলল। আজ থেকে 16 বছর আগে হাতে কড়া লাগায়া হ্যান্ডকাপ পরায়া জগদ্দন্য আলেমদেরকে জেলখানা থেকে কোর্টে, কোর্ট থেকে জেলখানায় এই যে নির্যাতনগুলো করা হলো, আজকে সেই বাস্তব রূপ আবার রূপায়িত করে দিতেছেন তিনি আমার কে? আল্লাহ। পাপ বাপকেও ছাড়ে না, জুলুমকে আল্লাহ তাআলা সহ্য করেন না। জুলুম খুব মারাত্মক অপরাধ। কুফুর দিয়ে শাসন চলতে পারে। কোন কাফের যদি রাষ্ট্র চালায়, যদি সে জুলুম না করে, সেই কাফের রাষ্ট্রকে আল্লাহ তাআলা লম্বা করতে পারেন। কিন্তু কোন জালিম যদি জুলুম দিয়ে শাসন কার্য চালাতে চায় আল্লাহ তা সহ্য করতে পারেন। ফেরাউন ছিল না? ফেরাউন তার হায়াত ছিল হলো 1600 বছর। কত বছর? 1600 বছর। এরা ছিল কত বছর? 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা কিন্তু মিলছে একটু, ঠিক আছে না? সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা নিজেকে গড়ে তুলব, মানুষের মতো মানুষ হব। জোরে বলি ইনশাআল্লাহ। কাউকে ঠকাবো না, কোনো হারাম কাজে যাব না। যুবকরা কোনো অবৈধ রিলেশন করবা না। ফ্রি ফায়ার, পাবজি, গেমস, এরপরে অশ্লীল দৃশ্য, এই ডিভাইস থেকে তুমি যত দূরে থাকবে তুমি আল্লাহর তত নিকটে যাবে। আর এই সমস্ত ডিভাইসে যদি তুমি যত বেশি আসক্ত হবে তোমার তত শয়তান নিকটে আসবে। এটা মাথায় রাখবা। জান্নাতে যাওয়ার ফর্মুলা কিন্তু কঠিন কিছু না। জান্নাত তো আল্লাহ আমাদের জন্যই বানাইছেন, আমাদেরই তো জান্নাত। জান্নাত আমার বাবার বাড়ি, এটা আমার বাবার ভিটা, এটা আমার বাপ আদম ছিলেন কোথায়? আমরা কিসের খাবার খেয়েছি আগে প্রথমে বলেন তো? আমার বাপরা কিসের খাবার খাইছে? জান্নাতের। জান্নাতের খাবার খেতে খেতেই আমার বাপের একা ভালো লাগলো না। বললেন, আল্লাহ একা ভালো লাগে না, জীবন সঙ্গিনী দিয়ে দাও। জীবন সঙ্গিনী দেওয়া হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুজন জান্নাতের মধ্যে থাকলেন। আল্লাহ কন্ডিশন করে দিলেন, শোনো আদম হাওয়া, থাকো খাও কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা, ফালা তাকরাবা, তাসনিয়ার সিগা, দুজনকে বলেন ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই নিষিদ্ধ এরিয়ার কাছে তুমি আসবা না, তোমরা দুজনেই নিষিদ্ধ এরিয়ার বাইরে থাকবা। এই যে একটা অর্ডার দেওয়া হলো, নিষেধ করা হলো, শয়তান ওই জায়গায় গিয়ে নক করলো। শয়তান চলে গেছে কোথায়? আসতে কয়। শয়তান কোথায় যেতে পারে? চিন্তা কইরেন। মনে হয় মুজিবনগর চেনে না। মুজিবনগর শয়তান চেনে? শয়তান যদি জান্নাত চেনে, শয়তান মুজিবনগর চিনে না? চেনে। জি, এত সুন্দর মানুষ আপনারা, এত সুন্দর পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আমার বন্ধুগণ, শয়তান করল কি? ফাওয়াসওয়াসা লাহুমা,
দুজনকেই মাকেও বাপকে, আমার বাপকে মাকে দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো, নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম হাওয়া আর হলো না তোমাদের জান্নাতে থাকা। জান্নাতের পোশাক খুলে গেল, জান্নাত থেকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই যে আমরা আমাদের বাপের ভিটা থেকে বাপকে দুনিয়াতে যখন পাঠায় দেওয়া হলো, এই যে আমরা চলে আসলাম, ওই যে দুনিয়াতে আছি, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বাবার বাপের ভিটার কথা বলা যাবে না। বাপের ভিটায় যেতে হবে, জান্নাতে যেতে হবে, নচেত মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, বাবার নাম নষ্ট হয়ে যাবে, মার নাম নষ্ট হয়ে যাবে, সুনাম নষ্ট হয়ে যাবে, আল্লাহর বান্দার পরিচয় দিতে আমরা লজ্জা পেয়ে যাব। এই জন্য এই দুনিয়া ছেড়ে যখন মরে যাব, আমাদের টার্গেট হবে আমরা কোথায় যেতে চাই, বলেন কোথায় যেতে চাই? বিড়ি খাই আর নামাজ না পড়া। এই জাতি বিড়ি কম খায় না বেশি খায়? হাই রে টানা টানে, কোনো চার দোকানে বসা যায় না, কোনো স্টেশনে দাঁড়ানো যায় না, কোনো ট্রেনে চড়তে দারুণ কষ্ট, পাবলিক বাসে উঠলে যদি বলি ভাই বিড়িটা খাইয়েন না, কেন না ভাল লাগলে আপনি নেমে যান। আমি কি ভুল বলতেছি? এই জাতি এত বিড়ি খায় কল্পনাতীত। ভাত খায় 3 বার, বিড়ি খায় কয়বার? আনলিমিট, কোন লিমিট নাই। এত খাওয়া খায়, এতবার টানে, প্রতিবারে কি কয়? বিসমিল্লাহ কয় না কি কয়? কিছুই কয় না। তাহলে কিছুই যেটাতে বলা যায় না সেটা খাবেন কেন আপনি? ও তো কিছুই না, আসলে কিছু ধোঁয়া। ওটার নাম কি? ধোঁয়া। ধোঁয়া কি জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে? কি দরকার ধোঁয়া নিয়ে মারামারি করা? আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই তো কিছু দূরে আবার আছে দর্শনায় কেরুয়ান কম, মদের ফ্যাক্টরি আপনাদের এলাকায় উৎপন্ন হয় মদ, আলহামদুলিল্লাহ। আর কি খাবেন আপনারা বলেন? জোরে বলি নাউযুবিল্লাহ। 1000 বছর ওয়াজ করে মদের বোতল বন্ধ করা যাবে না। 1000 বছর ওয়াজ করে এই সমস্ত নেশা বন্ধ করা যাবে না। 1000 বছর ওয়াজ করে জেনা বন্ধ করা যাবে না, লাইসেন্স বন্ধ করা যাবে না, সুদের কারবার বন্ধ করা যাবে না, চুরি বন্ধ করা যাবে না, ডাকাতি বন্ধ করা যাবে না। সব বন্ধ হবে যদি আইন এবং প্রশাসনের হাতে যদি কোরআনের আইন চলে আসে, ঠিক কি না? এটাই সমাধান। এটাই কি সমাধান? এটা বলতে গেলে আমরা হয়ে যাই মৌলবাদী। তাহলে সমাধান কোন পথে? সমাধান ইসলামে আছে না নাই? আচ্ছা, আমার রাসূল যখনই বললেন চাচা আবু জেহেল আপনি একই বংশের মানুষ, চলবে না আপনার ওই মদ চলবে না, ওই জেনা চলবে না, সুদ চলবে না। আবু জেহেল কয় ইন্নামাল বাইউ কামিসলির রিবা, ইন্নাল বাই'a কামিসলির রিবা। বলতেছে যে ব্যবসা তো সুদের মতোই। এখনো এই জাতীয় কথা বলার লোক মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? সে কি হয়ে গেল বলেন তো? আসতে তো কি হয়ে গেল? কার কথার মতো হলো? কার কথার মতো? ওই লোকটার নাম কি বলেন? আবু জেহেল। এরকম আবু জেহেল তো বাংলার জমিনে নাই, আছে না নাই? হ্যাঁ, এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো ওটাই সুদ খায়। বসেন, রোগ সারাতে হবে। কি সারাতে হবে? রোগ। রোগ নিয়ে সুস্থ থাকা যায় না। এই জন্য ইমানের কিছু রোগ আছে, ইমানের কিছু কি আছে? রোগ আছে। রোগের মধ্যে আবার কিছু ক্লাস আছে, কিছু রোগ আছে জটিল, যেরকম ক্যান্সার, কোনো অ্যান্সার নাই। ইমানের কিছু রোগ আছে যে রোগ হলে পরে ওর কোনো অ্যান্সার নাই, ওর সোজা জাহান্নাম যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নাম। আসুন ধীরে ধীরে সেই দিকে আমরা যাচ্ছি।
আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। হারামের যে কোনো আরাম নাই, হারাম পন্থা ইনকাম করবেন, সালমান এফ রহমান হয়ে যাবেন। কত কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি। একটা মানুষের বাঁচার জন্য কত কি লাগে, কত চেষ্টা করে করে এত সম্পদের পাহাড় গড়লেন তিনি। আজকে প্রকাশ্য ওপেন সিক্রেট বিষয় জাতির সামনে স্পষ্ট, এই জন্য আমি কথাগুলো বলছি। অবশ্যই সমস্ত দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়ার দরকার জাতির আছে না নাই? বাঁচার জন্য এত চেষ্টা করা হলো। আমার নবীজির দায়ী সুন্নাহ, যে দাড়িটা রাখা প্রত্যেকটা বান্দার জন্য রাখাটা ওয়াজিব। পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, দাড়ি রাখাটা ওয়াজিব কাজ। দাড়ি কাটা ছাড়া সম্পূর্ণ হারাম কাজ, গুনাহে কবিরা, মারাত্মক গুনাহ। সমস্ত উলামা এখানে একমত। মাসালা শুনে নেন। এখন দাড়ি রাখবেন কিনা আপনার ইচ্ছা, আপনার। আমার বন্ধুগণ, তাহলে আমরা বৈধ পথে চলবো না অবৈধ পথে? বৈধ না অবৈধ? শয়তানের পথের ভিতরে বৈধ অবৈধের কোনো চিন্তা থাকে না, কিন্তু জান্নাত যেতে হলে আপনাকে চিন্তা করে জান্নাতের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। সেই জান্নাতের পথ খুঁজে বের করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মধ্যে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের কি সরল সঠিক পথ দেখায় দাও, যে পথে চিরশান্তি। মাগদুব বলতে ইহুদিদেরকে বোঝানো হয়েছে, দাল্লিন বলতে নাসারাদেরকে বোঝানো হয়েছে। আজকে মুসলমানকে বন্ধু না বানায়া ইহুদিকে বন্ধু বানায়, নাসারাকে বন্ধু বানায়। ইহুদি জামাই হয়, খ্রিস্টান জামাই হয়, এমন জামাই আমার দেশেও আছে না নাই? কে কতটুকু ইসলাম মানে বাস্তবতায় তা বোঝা যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশে কত মুসলিম পরিবার ছিল, এগুলোকে একটাও তারা পছন্দ হলো না। বিলাতে বিয়ে করলেন, ভালো কথা, কিন্তু বিলাত থেকে যে বউটা নেবেন তাকে কালেমা পড়াতে হবে আগে। আসতে বলুন না জোরে বলুন, ঠিক কিনা? ইসলাম কার মধ্যে কতটুকু গোড়ায় খুঁজলে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? গোড়ায় হাত দিলেই খুঁজে পাওয়া যায়। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে যেও না যতক্ষণ না সে ঈমান না এনেছে। ঈমান আনবে না যে বিয়ে হবে না, তার বিয়ে হবে না, জেনা হবে। আর যে বাচ্চাগুলো হবে সেটা হবে জারজ। আর ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান দেখবেন গাদার ঘোড়ার সংমিশ্রণে যে বাচ্চাটা, এটার নাম হলো খচ্চর। ওটার নাম কি বলেন? খচ্চর। তো ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম, বা স্বামী হলো মুসলিম, বউ হলো খ্রিস্টান, বউ হলো মুসলিম, স্বামী হলো খ্রিস্টান, এই দুটার সংমিশ্রণে যেটা হবে সেটা হবে খচ্চর। বারাক ওবামার নাম শোনেন না? বারাক ওবামা কোথাকার প্রেসিডেন্ট ছিল? আমেরিকার। বাপ ছিল এক, বউ ছিল আরেক, ওর হয়েছে খচ্চর। আমার বন্ধুগণ, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হালাল পন্থা জীবন যাপন করতে হবে। এই জন্য কোরআনটাকে জানার দরকার। আলেমদের না সবার, কোরআন শুধু আলেমের না সবার। এই জন্য জাতিকে আগে শিক্ষা দিতে হবে। জাতিকে আগে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। শিক্ষার চাইতে বড় শক্তি আর কিছু নয়। শিক্ষার বিপ্লব হয়ে গেলে গোটা জাতির বিপ্লব হয়ে যাবে। ওরা চেয়েছিল একটা ইসলাম বিরোধী শিক্ষা জাতির মধ্যে কেমনে চাপিয়ে দেওয়া যায়, এটা ছিল সবচেয়ে বড় ষড়যন্ত্র। এখনো সেই ষড়যন্ত্র আছে না নাই বলেন তো? সেই জাতীয় শিক্ষানীতি এখনো আছে না নাই? আচ্ছা, 1 থেকে মাস্টার্স ডিগ্রি নেয়, সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন। অবশ্যই শিক্ষা ব্যবস্থায় ত্রুটি আছে। একটা মুসলিম দেশের
শিক্ষা ব্যবস্থায় একটা ছাত্র 1 থেকে মাস্টার্স ডিগ্রি পাশ করবে, বিসিএস ক্যাডার হবে, সূরা ফাতিহা পারে না, ভালো করে পড়তে পারে না। যদি এমন কন্ডিশন করা হতো প্রত্যেক বিসিএস ভাইবা পরীক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যে কোনো জায়গা থেকে তাকে 1 পৃষ্ঠা কোরআন শোনাতে হবে তেলাওয়াত করে, এমন কন্ডিশন করলে পরে জাতির প্রত্যেকটা নাগরিকই কোরআন শিখতে বাধ্য হতো। তা কি আছে? বরঞ্চ ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। এই হলো ইলমের দৌড়। ওরা আবার বলে আলেমরা কি বোঝে, আলেমরা কি জানে। বহু আগে, এই তো পাশাপাশি জেলা পাবনার আমার একটা মাহফিল ছিল, আমি সেই মাহফিলে শুধু বলেছিলাম আজকে আলেমদের ভুল ধরে হলো আল্লামা সুরঞ্জিত সেনগুপ্ত। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। সুরঞ্জিত তো অনেক আগে চলে গেছে। ইলিয়াস আলী গুম হয়েছে, আল্লাহ ছাড়েন নাই, আল্লাহ তাকেও গুম করে দিয়েছেন। জুলুম কখনো টেকসই হবে না। তো একটা কথা মাথায় রাখবেন যে যদি কোনো মাজলুম আল্লাহর কাছে চায়, জুলুমের শিকার হয় আল্লাহর কাছে যদি চায়, লাইসা হিজাব, সেই চাওয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কম চোখের পানি ফেলে নাই মাজলুমরা। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি এই দেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পাওয়া একজন এডুকেটেড, একজন ভদ্র অফিসার আব্দুল্লাহ আমান আজমি। এই লোকটা দীর্ঘ 8টা বছর আয়না ঘরে ছিলেন। কি অপরাধ ছিল তার বলেন? এটার নাম কি স্বাধীনতা? বলেন, এটার নাম কি স্বাধীনতা? উনি আমাকে কেঁদে কেঁদে বললেন, আমি দেখতে গিয়েছিলাম, বলল ভাইজান আমি আল্লাহর কসম করে বলি 8টা বছর আমার এই 2 চোখ সূর্যকে দেখে নাই, আমি সূর্য দেখতে পাইনি। এক একটা সকাল হতো ভাবতাম মনে হয় আমার এই সকালটি আমার জীবনের শেষ সকাল। এক একটা সন্ধ্যা হতো আমার মনে হতো এই সন্ধ্যাটা আমার জীবনের শেষ সন্ধ্যা। সম্মানিত ভাইয়েরা, হঠাৎ করে হয়নি এই সিচুয়েশনটা, হঠাৎ করে হয়নি। বহু অফিসার, পুলিশ অফিসার চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন, আমাদেরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছেন হুজুর আমাদের কিচ্ছু করার নাই, কেঁদেছেন তারা। কিন্তু কিছু দুষ্ট চক্র, কিছু নাস্তিক চক্র, কিছু পশ্চিমা, কিছু ব্রাহ্মণ্যবাদী চেতনার কিছু ধ্বজাধারীরা ষড়যন্ত্র করে দেশকে অচল করতে চেয়েছিল। সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, একজন পুলিশ কর্মকর্তা আছেন আমার খুব পরিচিত। আমার বিশ্বাস, আমার কাছে মনে হয় আমি যতটুকু আয়াত পারি তার চেয়ে বেশি আয়াত উনি পারেন, অথচ মাদ্রাসার বারান্দায় যান নাই। দোষ কি? উনি কোরআন পারেন কেন? পদোন্নতি হয়নি, টর্চার কোনো দিকে কম হয়নি। তো আপনার 15 বছরের জুনিয়র একজন, আপনি 15 বছরের সিনিয়র, আপনার পদোন্নতি হয় না, ওই 15 বছরের জুনিয়র সে তার পদোন্নতি নিয়ে তার উপরেও চলে যাচ্ছে। এর চাইতে মানসিক যন্ত্রণা কিছু থাকতে পারে? এরকম করে সব জায়গায় ছন্দপতন তারা ঘটিয়েছেন, ওলট পালট তারা করেছেন, আল্লাহ তাদেরকে ওলট পালট করে দিয়েছেন। টাইম পেয়েছেন মাত্র 45 মিনিট, ঠিক কি না? দুপুরের খাবারটাও কেসমতে জোটে নাই। গণভবন সেদিন গণভবনের রূপ নিয়েছে, সেদিন শুধু একজন থাকে নাই, সেই গণভবনে গোটা জাতি থেকে আসছে। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের গড়তে হবে, দেশকে গড়ার আগে আমাকে নিজে গড়তে হবে। আমরা গড়বো নিজেকে, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে গড়বো বলেন তো? বলেন কি দিয়ে গড়বো আমরা?
নামাজ কয় ওয়াক্ত হতে হবে? কয় ওয়াক্ত? একা না জামাতে? কারোর সম্পদে বদনজর দেব না, কারো হারাম বিষয়ে চিন্তা করব না, ওজনে কম দেব না। পুলিশ অফিসাররা সব শুধু অফিসে বসে বসে ঘুম পারবে, বিচার লাগবে না। বলি আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর নাম শুনছেন তো? কয় নম্বর খলিফা? বলেন কয় নম্বর খলিফা? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর প্রথম খলিফার আমলে গভর্নরের দায়িত্ব পালন করলেন মদিনায়। 24টা মাস শুধু অফিস টাইমে গেলেন আর আসলেন, বেতন নিলেন মাসে মাসে। 24টা মাস যখন পার হলো, আফসোস করে শেষ দিন বের হয়ে আসতেছেন আর বলতেছেন, আহারে এমন দায়িত্ব পালন করলাম, একটা বিচারও করতে পারলাম না, কারণ অফিসে এই আদালতে কোনো আসামি হাজির হয় নাই 24 মাসে। যেরকম সুবহানাল্লাহ। সব হয়ে গেছে কার গোলাম? সব ভয় করে প্রশাসনের না আল্লাহর। এই জাতিকে ভয়, এই জাতির মধ্যে ভয় ঢুকাতে হবে প্রশাসনের না আল্লাহর। কার ভয় ঢুকাতে হবে? আল্লাহর ভয় ঢুকাতে হবে। কোনো নারীর দিকে তাকাবোই না, জেনা হবে কেমনে, ধর্ষণ হবে কেমনে? আল্লাহ বলে দিয়েছেন নারীর দিকে তাকাবে না। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, চক্ষুটাকে নিম্নগামী করবে, বেগানা নারীর দিকে তাকাবে না।